নমস্কার। আপনি যদি এই ভুলটি করেন তাহলে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। আমি রিসেন্টলি এটা এসবিআই এর ক্ষেত্রে লক্ষ্য করেছি। আপনাদের যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের ক্ষেত্রেও যদি এই প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্যাটা হচ্ছে কি, ধরা যাক আপনার এই মুহূর্তে ক্যাশ টাকার দরকার। এবার ব্যাংক থেকে আপনারা যদি বারবার ক্যাশ উইথড্রল করেন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে একটা লিমিট থাকে। যখন লিমিট ক্রস হয়ে যায় তখন কিন্তু টিডিএস কাটা শুরু হয়ে যায়। তাছাড়া যারা এইপিএস এর কাজ করেন তাদেরও যখন ক্যাশ উইথড্রল করার দরকার হয়, মানে ক্যাশ দরকার হয় আর কি কাস্টমারকে দেওয়ার জন্য, তারা সাধারণত কি করে, বিভিন্ন মানুষের কাছে, বন্ধু হতে পারে বা বিভিন্ন দোকানদার হতে পারে, তারা কি করে, তারা গুগল পে বা ফোনপের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয় এবং যে দোকানদারের অতটা ক্যাশ উইথড্রল করার প্রয়োজন হয় না সে তখন এটিএম দিয়ে বা ব্যাংকে গিয়ে টাকাটা উইথড্রল করে দেয়। তার বিনিময়ে সে কিছু হয়তো টাকা রাখে। যদি বন্ধু বা একদম নিজের আত্মীয় স্বজন হয় সেক্ষেত্রে তো সে কোনো রকম চার্জ নিতে পারে না। তো এই হিসেবেই কিন্তু অনেকে টাকা ম্যানেজ করার চেষ্টা করেন বা টাকা ক্যাশ করার চেষ্টা করেন। রিসেন্টলি দেখা গেছে আপনি যদি আপনার বন্ধুকে ফোনপে বা গুগল পের মাধ্যমে ইউপিআই করলেন, খুব বেশি টাকা যে করতে হবে তা কিন্তু নয়, 20,000 10,000 হলেও হবে, 20,000 হয়তো করলেন, এবং আপনি যাকে ইউপিআই এর মাধ্যমে টাকাটা ট্রান্সফার করলেন সে হয়তো ইনস্ট্যান্ট ব্যাংকে গিয়ে এটিএম এর মাধ্যমে অথবা এসবিআই ইউনোর মাধ্যমে টাকাটা সঙ্গে সঙ্গে ক্যাশ করলো বা উইথড্রল করলো। সেক্ষেত্রে এরকম যদি বারবার হয়, মানে রিপিট হয় আর কি, মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং ঢোকার 1 থেকে 2 মিনিটের মধ্যে টাকাটা উইথড্রল হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউপিআই, এটিএম এবং অনলাইন ট্রানজ্যাকশন বা ইওনোর কথা বলছি, সেগুলো সমস্ত কিন্তু ব্লক করে দেওয়া হবে। আপনি কিন্তু কোনো রকম ট্রানজ্যাকশন করতে পারবেন না, শুধুমাত্র চেকের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এবার যদি চেক আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা আছে আপনি দেখতে পাবেন কিন্তু তুলতে পারবেন না। আবার নতুন করে চেক বুক অ্যাপ্লাই করতে হবে, বাড়িতে চেক আসবে, তারপর তুলতে পারবেন। খুব ঘন ঘন যদি আপনি এই কাজটি করেন সেক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ার থেকেও ফোন করা হতে পারে এবং আপনি যে এরকম টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে উইথড্রল করছেন, আপনাকে জিজ্ঞাসাও করা হতে পারে যে আপনি এই যে টাকা কাউকে তুলে দিয়ে সাহায্য করছেন আপনাকে কত টাকা এক্সট্রা সে দেয়, এরকম কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে পারেন। বা আপনি এত তাড়াতাড়ি কেন কাজটা করছেন, এইরকম সম্মুখীনও হতে পারেন। তবে একবার দুবার করলে যে হবে তা নয়, 2-3 বার করলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমি রিসেন্টলি দেখলাম একজনের এসবিআই সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এই কারণের জন্য ব্লক করে দেওয়া হয়েছে। পার্টিকুলার ইউপিআই বন্ধ করে দেওয়া হয়েছে, সে ফোনপে বা গুগল পের মাধ্যমে কোনো রকম ট্রানজ্যাকশন করতে পারছে না, ইউপিআই এর মাধ্যমেও কিছু করতে পারছে না, এটিএম কার্ডও ইউজ করতে পারছে না, শুধুমাত্র ব্যাংকে গিয়ে উইথড্রল স্লিপ দিয়ে অথবা চেক যদি থাকে চেকের মাধ্যমে সে টাকা তুলতে পারছে। এই সমস্যাটা হচ্ছে। তাই আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে ইউপিআই এর মাধ্যমে সঙ্গে সঙ্গে টাকা ক্রেডিট করার পর ইনস্ট্যান্ট যদি আপনারা ব্যাংকে গিয়ে তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে। এটা এসবিআই এ হয়েছে, অন্য ব্যাংকেও হতে পারে। যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।